14 দিনের যুদ্ধবিরতির মাঝখানে মধ্যস্থতার দেশ হলো পাকিস্তান। অবশেষে 21 ঘন্টার বৈঠক শেষে আমেরিকা এবং ইরানের কোনোটাই সমঝোতা হলো না, এবং বৈঠক শেষ করার মুহূর্তেই ইরানের আইআরজিসি ঘোষণা দিছে যে আমেরিকা বিশ্বাসঘাতক, তারা কথা দিয়ে কথা রাখতে পারে না। 7টা শর্ত কিন্তু ইরান এবং আমেরিকার মধ্যে হয়েছে। 3টা যে শর্ত ছিল এটি অনেক ক্রিটিক্যাল, এগুলো মানতে নারাজ, ইরানও মানতে নারাজ, আমেরিকাও মানতে নারাজ। ইরানের যে 10টা শর্তের মধ্যে প্রথম শর্তটাই হলো ইউরেনিয়ামের কার্যক্রম বন্ধ করতে হবে। আর ইউরেনিয়াম যে ইরান যে 400 কেজি যে মজুত করছে, মজুত করার ক্ষেত্রে এই 400 কেজি ইউরেনিয়াম আমেরিকা চাইতেছে, মানে আমেরিকার কাছে হস্তান্তর করতে বলতেছে। এটা কি ইরান মানতে রাজি হবে না? ইরান যদি ধরেন দিয়ে দিল, এই 400 কেজি ইউরেনিয়াম দিয়ে কী করবে? আমেরিকা তো একটা কিছু করবে। এখন বলতেছে দ্বিতীয়ত হলো যে এই প্রথমত হলো ইউরেনিয়াম দিতে হবে, ইরান না করছে। পরে দ্বিতীয়ত হলো যে পারমাণবিক সকল কার্যক্রম বন্ধ করতে হবে, 2 নাম্বার গেল, এটা তো মানতে নারাজ। আর সম্পূর্ণ হুরমুজ প্রণালী, 3য় নাম্বার হলো হুরমুজ প্রণালী স্বাধীনভাবে থাকবে, নিয়ন্ত্রণ করবে আমেরিকা। এখন এটা কোনো কথা? এই 3টে শর্ত কি কেউ মানবে? আপনারাই বলেন। 3টে শর্ত মানবে না কারণেই এখন এই বৈঠকটা শেষ হয়েছে, 21 ঘন্টার বৈঠক শেষ হয়েছে। 21 ঘন্টার বৈঠক শেষে আমেরিকার প্রতিনিধি দল চলে গেছে ডাইরেক্ট পাকিস্তান থেকে, এবং ইরানও চলে গেছে। আর এটাও জানি যে 35 দিনের যুদ্ধবিরতির মধ্যে এই সকল দাবি দেওয়া এই একদিনের বৈঠকেও সম্ভব না, এটা সকল রাজনীতি বিশ্লেষকই বলতেছে। এখন মনে করেন যে গেলই তো, এখন সাথে সাথে আবার আইআরজিসি আখ্যা দিছে আমেরিকা বিশ্বাসঘাতক, ভাবা যায়। এখন যতটুকু দেখা গেছে এই সংঘর্ষ কতদিন যায়। এখন আবার পাকিস্তান ঘোষণা দিছে 14 দিনের যুদ্ধবিরতির মাঝখানে পাকিস্তান থাকতেছে, এবং 14 দিনের যুদ্ধবিরতির মধ্যে কোনো সংঘর্ষ যেন না হয়। এখন এর মধ্যে কিন্তু ইসরায়েল চাইতেছে না যে যুদ্ধবিরতি হোক, কারণ ইসরায়েল আর আমেরিকার চাইলেই কিন্তু আজকে এতটুকু যে ইসরায়েল ভাবছে যে আমেরিকা যদি আমার সাথে থাকে তাহলে কি ইরানের তো মনে করেন সব কিছু শেষ হয়ে যাবে, আর কি লাগে। এখন কিন্তু সব কিছু উল্টা হয়ে গেছে। ইসরায়েলের কথা কি বলবো, আমি যতটুকু জানি, আমি ছোট মানুষে একটা কথা বলি, আমেরিকার প্রদেশই হলো ইসরায়েল। আমেরিকা যদি না থাকে এই পৃথিবীর মানচিত্রে ইসরায়েলের কোনো পতাকাই থাকবে না। আমেরিকার জন্য ইসরায়েল বেঁচে আছে, এটা বলতে হয়। আর এটা কিন্তু আমেরিকা সরকার ডোনাল্ড ট্রাম্পও বলছে যে আমি যদি না থাকি এই ইসরায়েলের কোনো মানচিত্রই থাকবে না, আমার জন্য ইসরায়েল টিকে আছে। আর বড় কথা কেন হলো যে ইসরায়েলকে কেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এত সাপোর্ট করে? ডোনাল্ড ট্রাম্পের মেয়েকেই তো মনে করেন বিয়ে করছে ইহুদি। ইসরায়েলের মানে বেনিয়ামন নেতাহরি কেমন জানি একটা আত্মীয় আছে, ডোনাল্ড ট্রাম্পের মেয়েকে বিয়ে করছে, এই কারণে আরও একটু টান। এখন মনে করেন যে চলে তো গেছেই, এখন হুরমুজ প্রণালীর যে মাইনগুলো যে পুঁতে রাখছে মহাসাগরের মাঝখানে, এগুলো তোলার চেষ্টা করতেছে ডোনাল্ড ট্রাম্প। এখন ইরান বলছে যে যতই তোলার চেষ্টা করো না কেন কোনো লাভ হবে না, আমরা কি করতে যাচ্ছি এরপর তোমরা জানলে অবাক হয়ে যাবে। এখন তো মনে করেন যে এই যুদ্ধবিরতির যে 21 ঘন্টা রুশ সাহায্যের মধ্যে মনে গোপনে গোপনে চীন অস্ত্র দিতেছে ইরানকে, রকেট মিসাইল, যেটা কাঁধের মধ্যে রেখে মনে করেন মিসাইলগুলো মারতে পারবে। আমেরিকার যে ফাইটার জেটগুলো বিমান আছে না, এই মিসাইলের মাধ্যমে মারতে পারবে, তখন মনে করেন আর সমস্যা হবে না। এই মিসাইলটা এতটাই অত্যাধুনিক, যত নামি দামি ফাইটার জেট থাকুক না কেন মিসাইলের কাছে ঠেকবে না। এতটা দ্রুত এবং এতটা গতিশীল, পুরো রাডারের মতো শনাক্ত করতে পারে মিসাইলগুলো, বুঝতে পারতেছেন। এখন তো মনে করেন যে এটার জন্য মূলত যুদ্ধবিরতি। ইরানের তো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমেরিকার মোটামুটি হয়েছে। এখানে 14 দিনের মধ্যে দেখবেন যে এরাও মনে করেন যে আবার সরঞ্জাম গুছাই নিবে, আবার ইরানও সরঞ্জাম গুছাই নেবে, আবার একটা বড় ধরনের সংঘর্ষ হবে। দেখা যাক কি হয়। আমরা চাই যেন পুরো বিশ্বের পৃথিবীর মধ্যে শান্তি বয়ে আনুক। এই যুদ্ধ সংঘর্ষ কোনো দেশের জন্য ভালো বয়ে আনে না। একটা হুরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে পুরো বিশ্বের অর্থনীতির নাজেহাল। তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন এই সংঘর্ষটা বন্ধ হোক।